আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি বাবা? ভালো আছেন? আপনার তো 3টা গরু হচ্ছে, আমরা খুবই দুঃখ প্রকাশ করতেছি। এখন কি করব বলেন? আমরা আমাদের জায়গা থেকে আমাদের এনসিপির পক্ষ থেকে আপনাকে 1 লাখ টাকা আমরা সহায়তা পাঠাইছি। আলহামদুলিল্লাহ। এখন এই 3টা গরু দেখেন, এটা অপূরণীয় ক্ষতি। আমরা আর কি করব এখন? আমাদের জন্য দোয়া করবেন। আর পরবর্তীতেও যদি কোনো ঈদটা করেন ঠিকঠাক ভাবে, ঈদটা যেন কোনোভাবে ঈদটা যথাযথভাবে করেন। হ্যাঁ, পরবর্তীতেও যদি কোনো প্রয়োজন হয়, কোনো কিছু হয়, আপনি আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই আপনাদের পাশে থাকব। আল্লাহ দাও, আপনারা আরো তৌফিক দাঁড়াই দেও। আমার 3টা ছেলে আছে, ও কাজকর্ম করে না বাবু। কাজকর্ম পারি না, দিতাম টাকা পয়সা লাগা। দোয়া করি আপনি আমার পেটের সন্তানের মতন আল্লাহ বাঁচাই রাখুক। আপনারা তৌফিক করুক আল্লাহ দেওয়ার লাগে। জি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা দেবিদ্বার এনসিপি যে কোনো কাজে আমরা অবশ্যই আছি। আপনারা আমাদেরকে জানাবেন নিশ্চয়ই। হ্যাঁ, আন্টি শুনেন, আমরা মূলত টেলিস্কোপের যে ইসাকের মাধ্যমে আমরা জানতে পারি, টেলিস্কোপের মাধ্যমে জানতে পারি যে আপনার 3টা গরুকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। তো বিষয়টা আমি হাসনাত ভাইকে বলি, ভাই এই অবস্থা হচ্ছে। তো আমি হাসনাত ভাইকে বলি যে ভাই এই অবস্থা হয়েছে, এখন ওনাদের একটা মানে কিছু একটা করতে হবে। এখন আপনি যদি একটু চেষ্টা করেন, দয়া করেন, তাহলে কিছুটা করতে পারবো আমরা। আমি তখন উনি হাসান ভাই বললো যে আমার এনসিপি কীভাবে সহযোগিতা করতে পারে। তো বললাম আর্থিক সহযোগিতাটা আমরা মানে খুব দ্রুত ওই জায়গায় করতে পারি। আর যদি গরু ব্যবস্থা করা যায় তাহলে পরবর্তীতে আমরা গরু কিনে দিতে পারি। কিন্তু আপাতত আর্থিক সহযোগিতাটা খুবই দরকার তাদেরকে। তো এই জন্য আমরা আসলে মূলত এনসিপি থেকে আমরা ওই যে এনসিপির মানে ভাইয়েরা আছে, তো ওনাদের নিয়ে আসছি। ওনারা মানে আপনাদেরকে একটু মানে আপনার সাথে কথা বলবে। আচ্ছা, কি হয়েছিল ওই দিন বলেন তো চাচি? গরুগুলো কেমনে মারা গেছিল? মনে করেন সারাদিন ঘাস খাইছে। এই ব্যাপারী আইছে, ব্যাপারীর কাছে আমরা দরদাম করছি। একটা গরু করছি 95,000 টাকা, আরেকটা কইছে 1 লাখ টাকা। তো যে এটা কম দর কইছে এটা কইছি অঙ্কা বেচতাম না, যে এটা বেশি আগ গেছে এইটাই বেচতাম। ব্যাপারীর কাছে হয়ে গেছে সারাদিন তো আর কি ঘাস কুটা খাওয়াইছি, খাওয়াইয়া রাখছি। এমন টাইমে গেছি গরুর পানি খাবার খাওয়াম। বৌমায় পানি লিয়ে গেছে, খাওয়াইয়া 2টা গরুর পানি খাওয়াইছে, খাওয়াইয়া আরেকটা গরুর খাওয়াইব। এই 2টা গরুর খাওয়াইতে কইতে গাটা হালাই দিছে। গা হালাই দেওয়ার পরে আমাকে সেইটা চাইছেন, সেইটা চাইয়া দিই, সেইটা গা হালাই দিছে। গা হালাইয়া যন্ত্র রাখছে। এরপর ডাক্তার আনছি, ডাক্তারে কইছে বিষ খাইছে বলে বিষ খাওয়াইছে, পানির লোকে বিষ খাওয়াইয়া মারছে। রথরা খাই, রথে খাই, জায়গা নাই, জমি নাই। এই জন্যই হাসনাত আব্দুল্লাহ ভাই এনসিপির পক্ষ থেকে এনসিপির প্রতিনিধি পাঠাইছেন। ওনারা আপনাদেরকে আর্থিক সহযোগিতা করার জন্য আসছেন। 1 লক্ষ টাকার মতো নিয়ে আসছে, ওনারা আপনাদেরকে দিবেন। আপনার যে আর্থিক ক্ষতি হয়েছে, পুরো ক্ষতি তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, ঠিক আছে? হাসনাত যখন শুনছে সকালে, শোনার পরে আপনার জন্য 1 লাখ টাকা পাঠাইছে, ঠিক আছে? আপনার হাসনাতের জন্য দোয়া করুন ভাই। আসলে থাকলে হয়তো পারলে নিজে যাই গরুটা কিনে নিত, কিন্তু এখন সান্ত্বনামূলক আপনার কাছে সান্ত্বনামূলক আর কি হিসাবে আপনাকে পাঠাইছে। ওনার জন্য দোয়া করবেন আর কি, ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা চেষ্টা করব আপনাদেরকে ওই যে গরু মানে সরকারিভাবে মানে অন্য কোনো সামাজিক প্রতিষ্ঠান থেকে গরু ব্যবস্থা করে দেওয়ার জন্য। যদি উনি আসতে পারতো, ওনার ইচ্ছা ছিল, অনেক ইচ্ছা ছিল যে আপনাকে নিজে গরুটা বাজারে গিয়ে কিনে দিবে, কিন্তু আসলে উনি তো জাতীয় নেতা হিসেবে ব্যস্ততার কারণে আসতে পারেন। এই জন্য আমাদেরকে পাঠাইছে আর কি, প্রতিনিধি হিসেবে উনি যেন আমাদের মাধ্যমে 1 লক্ষ টাকা দেওয়া। আসলে আপনার যে ক্ষতিপূরণটা হয়তো আমরা এটা পুরোটা পূরণ করতে পারবো না। আমাদের জায়গা থেকে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে যতটুকু সম্ভব 1 লক্ষ টাকা দিয়ে আপনার পাশে দাঁড়িয়েছে আর কি। যারা হাসনাত আব্দুল্লাহ ভাইকে নিয়ে সমালোচনা করছেন, আসলে হাসনাত আব্দুল্লাহ ভাইকে নিয়ে সমালোচনা করলে আসলে হয় না, কারণ ওনার যে কাজ, ওনার যে মেধা, হাসনাত আব্দুল্লাহ একজনই হয়। চলতে পারবে এখন একটু চলতে পারবো, ঈদের সুন্দরভাবে করতে পারবো। আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আজকে এবং হাসনাত আব্দুল্লাহর তত্ত্বাবধানে আমাদের দেবিদ্বারে আমরা যারা কাজ করছি। 10 বছর হইছে গাইডা কিনছি, আরে ডিরে ফালতায় আছি রে বাবা রে। আজ 40 বছর গরু পালি, আমার গরু কোনো এই দিক সেদিক আল্লাহ করছে না। পাঙ্খা কি আরে 5 মিনিটের ভিতরে আমার 4-5 গরু শেষ হইয়া যায় রে বাবু।
রে আল্লাহ কি করলো ওই রে বাবা সারে আমার গরু আমি পেলে কেমনে মনটা বুঝাইতাম রে ও বাবু রে আমি পারি না এবার আমি চিন্তা করি রে আমি দিনের বেলা আইলে পারি না এবার তাকে গরু করো কিন্তু আমরা যেই কষ্ট করছে এরপরে নিজে বেড়তে পরিশ্রম করছি আমরা লোকে বাজি এত কষ্ট কইরা পাইলা আড্ডা টাইলা দিছি 5 মিনিটের ভিতরে সকালে তো ব্যাপারী দেয়ছি ও বাবু গরু দর কইরা এই গেছে ও বাবা আমি দয়ে দূরা যাচ্ছি না ও বাবা আমার রুদ কি পানি আছে জ্বর দেখছি এক গরু জায়গায় আর গরু আটমাইয়া আমার কি উঠ আছে এইটা কয় সাউনা গিয়া এই ভাই দইরা গেছি এই ভাই গিয়া দেই এই ভাই তো আমার গরু গেছি গাও বাবা আমি কি কইরা মান্ডারে বুঝি খাবো ও বাবা গরু বাবা আমি 8-10 বছর ধরে আমি গরু পালতেছি এডি ঈদের লেগে গরু সব করে পালছি ঈদের সময় বেচা কিনি করাম আজকে সকালে ব্যাপারী দেখাইছি বুঝছেন সকালে ব্যাপারী দেখাইছি ব্যাপারী মনে করেন ইয়া করে আজকে চাইয়া গেছে যেন ইয়া দর দুপুরে গরু একবার সুস্থ আমি গরুরে পানি টানি খাবাইয়া খালি আর ঘাস খাবাইয়া খালি দেশে পানি খাওয়ার পরে এই গরু সাইডা এই সাইডে ঘুরে মারা গেছে 4টা আচ্ছা 3টা মারা গেছে আর 2টা অসুস্থ আচ্ছা 2টা অসুস্থ আবার কোন কয়টা গরু মারা গেছে 3টা আচ্ছা এই গরুগুলোর দাম কেমন হতে পারে দাম বাবা একটা নাম 1.5 লাখ আর একটা গায়ের দাম 2 লাখ আর একটা 30,000 টাকা গাড়ি কি গর্ভবতী ছিল গর্ভবতী 8 মাসের গর্ভবতী আচ্ছা এই যে গরুগুলা মারা গেল আপনি এই ক্ষতিটা পোষাবেন কেমনে আসলে কি মানে এখন এই গরুগুলো আপনি কি কিস্তি মিস্তি আছে বা ঋণ আছে কিস্তি আছে বাবা কিস্তি আছে বাবা কিস্তি 4টা কিস্তি বাবা কিস্তি তুলে তো গরু উঠাইছি তারপরে কিছু এই কিস্তি মিস্তি করছি বাবা আমি গরিব মানে আমার ক্ষেত্র তো কিছু নাই এই গরুর দ্বারাতে আমি গরু ফালতাছি গরু বেচা কিনি কইরাম আল্লাহ দিলে আশা করছি ঈদ আইতেছে বাবা এই ঈদের পরে বাবা আমার এইটা দিলে কে করলো রে আমার একটা যদি মরতো রে বাবা কইতাম রে আরে আমার গাড়ি আছে 8 মাস বাবা আজ 2 কেজি দুধ দুয়াইছি রে বাবা রে আমি এই গরু ডাকতে রে বাবা আমি কিচ্ছু না আনি এই গরু বালি আর সামান্য টুকটাক ইউজ করি রে বাবা আর কিচ্ছু কাজ নাই রে বাবা আমি একবার কিচ্ছু না আমার বাবারা আমি কি কইরাম আমার করার মতো রে বাবা কিচ্ছু নাই রে বাবা রে তাদের মুখ থেকে শুনলাম বা জানলাম যে তারা দুপুরের দিকে গরুগুলোকে পানি খাওয়ায় পানি খাওয়ার 5 মিনিট পর নাকি 3টা গরু গাড় ফালিয়ে দেয় তখন তারা আসলে হতাশ হয়ে যায় আবেগান্বিত হয়ে যায় যে গরুগুলো কিভাবে মারা যাচ্ছে তখন তাদের আর্তনাদ আর শেষ নিয়ে আর কি আমরা গ্রামবাসীরা সকলে দৌড়িয়ে আসি এখন তাদের অভিযোগ হলো যে তারা বলতেছে যে কোনো দুর্বৃত্তরা এসে গরুর পানির সাথে কোনো বিষাক্ত খাবার মিক্স করেছে বা ঘাসের সাথে মিক্স করেছে যার কারণে আসলে গরুগুলো ওই খাবারগুলো খাওয়ার সাথে সাথে এমন ঘটনা ঘটে তারা যে এটা একদম একটা চূড়ান্ত মর্মান্তিক ঘটনা আসলে যার গরুগুলা মারা গেছে সে অত্যন্ত নিরীহ মানুষ এবং বর্গা চাষি তার নিজের আসলে তেমন কোনো সম্পত্তি নেই এই গরুগুলা বর্গা এনে এগুলো লালন পালন করে এবং কিছু বর্গা জমি চাষাবাদ করে সে বসবাস করে আসলে এই বিষয়টা অত্যন্ত একটা দুঃখজনক বিষয় আসলে বাংলাদেশে এরকম হাজারো বর্গা চাষি আছে এবং দরিদ্র মানুষ যারা এর সামনে কুরবানিকে সামনে রেখে তারা কিছু পশু লালন পালন করে তাদের জীবিকা নির্বাহ করে কিন্তু এটা আসলে আমরা সেভাবে আইডেন্টিফাই করতে পারছি না এটা আসলে কি ঘটেছে এই ফ্যামিলিটার আসলে ঈদের আনন্দটাকে আসলে করতে পারবে কি ঈদের আনন্দ অত্যন্ত বেদনাদায়ক তারা মাটি হয়ে গেল আর কি ঈদের আনন্দ এই গরুটা বিক্রি করে সে তার পরিবার ভরণ পোষণ এবং ঈদের আনন্দটা করতে পারতো কিন্তু